এটারটা। এগুলা, জি জি এগুলা করছে, পরে আর করি নাই। আচ্ছা, আপনার ওই মানে বেসিক গুলো আগে ভালো মতো বুঝতে হবে, বুঝছেন? এই মানস্টেক কোর্স গুলো একটু সময় নিয়ে শিখতে হয়, বুঝছেন? আর 6 মাস হলো আপনার সপ্তাহে আপনাদের 2টা করে ক্লাস নিচ্ছি। আর ওইভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, অ্যাসাইনমেন্টও সাবমিট করতে হয়। ঠিক আছে, আপনারা তো জবের পাশাপাশি করতেছেন, সময় দিতে পারেন না জি জি এভাবে, কিন্তু জি জি। ভালো সময় দিয়ে প্র্যাকটিস করতে হয় মানস্টেক। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো আমরা লাস্ট কতটুকু করছি সেটা একটু দেখি। আচ্ছা, এই ইউআইটা আমরা বানাইছি তাই না, হোম পেজের ইউআইটা বানাইছি এবং আমরা এই ফিগমাটা কপি করতে চাচ্ছি। সো হ্যাঁ, এখন এখানে এখানে এই কম্পোনেন্টটা ইউজ করে এই সেকশনটা কিভাবে বানাইতে হয় এটা একটু আমরা দেখব। আর এইটার একটা কম্পোনেন্ট আমরা বানাই ফেললে দেখা গেছে 3টাই করে ফেলতে পারবো। ঠিক আছে, তবে এখানে হাইট উইথের একটা বিষয় আছে, এই জিনিসটা একটু দেখতে হবে। সেম, আচ্ছা, একই তো পেজ। সো এটা হয়ে গেলে দেন এইটা, এটা একই তো জিনিস, একই জিনিস, শুধু এখানে আইকন আছে, ওখানে আইকন আছে, এখানে আইকন নাই। আচ্ছা, এরপরে এই স্লাইডারটা, আর এইটা ইজি জিনিস এগুলো। আর ওই স্লাইডারটা হয়ে গেলে এটাও করা যাবে, এটা একটা ইমেজ স্লাইডার বেসিক্যালি। আচ্ছা, ওকে, এখানে কোনো অ্যারো ট্যারো নাই, এখানেও কোনো অ্যারো নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা শুরু করি টপের এইটা দিয়ে শুরু করি। ডিজাইনে খুব একটা টাইম দেওয়া যাবে না, চলে যাই আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলি। সো আমাদের এই কম্পোনেন্টের নাম কি দিব, এটা হলো কি কফি জার্নি না, এই সেকশনটার নাম কফি জার্নি, আর কি আওয়ার ভার্টিক্যালস ক্যাফে রোস্টার ক্যাফে রিটেইলার। সো এটা আমরা দিতে পারি প্ল্যান অর প্যাকেজ। হ্যাঁ, কফি প্যাকেজ দিতে পারি, অথবা কফি কার্ডস দিতে পারি। ঠিক আছে, কফি কার্ডস এটা দিতে পারি। আর এখানে আর কোনো কার্ড আছে নাকি একই রকম, এটা একই রকম কার্ড ধরতে গেলে প্যাকেজ দিতে পারি, প্যাকেজ কার্ড আর কফি কার্ড। আচ্ছা, দিই। সো এখানে কম্পোনেন্টসে গিয়ে আমরা একটা লেআউট হিরো রাইট একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলে, এটা নাম দিব আমরা কফি কার্ড, কফি কার্ড ডট জেএসএক্স। এটা ডটের পরিবর্তে এটা হয়ে গেছে কমা। ওকে, এখন এটাকে আমরা একটু ডিজাইন করে ফেলবো এটার মতো করে। সো হ্যাঁ, সো এইখানে একটা ইমেজ, এখানে ইমেজের হাইট এবং উইথ এই জিনিসটা নিয়ে একটু ভেরিয়েশন আছে। এখানে উইথটা দেখা যাচ্ছে 50% উইথ দিলে হচ্ছে, এটার ক্ষেত্রে উইথটা আবার ডিফারেন্ট। সো একটার জন্য একটা আলাদা কম্পোনেন্ট আর এটার জন্য একটা আলাদা কম্পোনেন্ট বানাইতে পারি, কারণ এখানে আবার দেখা গেছে কি শ্যাডো আছে, বক্স শ্যাডো আছে। সো এটার কম্পোনেন্টটা আলাদা বানাই। সো ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, উপরে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে, নিচে টাইটেল, একটা ডিসক্রিপশন এবং রাইট সাইডে একটা বাটন। এটা আমরা হয়তো ডেজি ইউআই বা কোথাও থেকে কম্পোনেন্ট নিয়ে আসতে পারি, বাট আমরা কিন্তু চাইলে এটা এআই দিয়েও বানাই ফেলতে পারি। ঠিক আছে, সো আচ্ছা, আমরা একটা কম্পোনেন্ট নিয়ে আসি, কারণ আপনাদের তাহলে কম্পোনেন্ট ইউজ করাটা দেখতে পারবেন। আচ্ছা, আমরা
এইটাতে যেটা বানাইছি এটা এটা কাইন্ড অফ সিমিলার, তার ভিতরে একটু ডিফারেন্ট, তাই না? সো আমরা ওইটাকে ইউজ করতে পারি। সো আমরা এক কাজ করি, এই হিরো জেএসএক্স এর যে কোডটা আছে এই কোডটাকে কপি করে ফেলি। কপি করে আমরা কপি কার্ডে এটাতে পেস্ট করে দেই। করে দিয়ে এবার এটাকে আগে আমরা দেখি, এটাকে আমরা দেখব। এটাকে আগে অ্যাড করতে হবে। সো এটা কোথায়? হোম পেজে। আমরা হোম পেজে হিরো এরিয়ার পরে, কি আছে আমরা একটু ফিগমাটা দেখি। হিরো এরিয়ার পরে একটা টাইটেল আছে, অ্যান্ড দিস ওয়ান দেখেন, এই যে টাইটেলটা, হ্যাঁ এই টাইটেল এবং এই টাইটেল দুইটা কিন্তু সেম, তাই না? আবার এই টাইটেলটা, সো দুইটার মধ্যে এটার মধ্যে একটু তফাৎ হলো, আর এটা হয়তো ফন্ট ফ্যামিলি সবকিছু ঠিক, বাট এই এই সেকেন্ডারি যে কালারটা, সেকেন্ড স্টেপের যে কালারটা সেটা হয়তো আপনার নিচেরটাতে নাই। সো এই দুইটা যেহেতু কমন, তাহলে একটা টাইটেল কম্পোনেন্ট বানাই ফেলতে পারি আমরা। সো সেটা আমরা চলে যাব টাইটেল কম্পোনেন্টটাকে তাহলে বানাই ফেলি। এখানে আমরা, আচ্ছা কম্পোনেন্ট, টাইটেল কম্পোনেন্টটা পরে বানাই, আগে আমরা এক কাজ করি, একটা ডিভ দেই। ওভারঅল একটা তো কন্টেইনার থাকবে, তাই না? একটা কন্টেইনার বানাই। দেন এর ভিতরে আমাদের এখানে এমএক্স অটো পিওয়াই, আচ্ছা থাক সমস্যা নাই, কপি কার্ডটা দিয়ে দিতে পারি, দিয়ে দেখি কি অবস্থায় আসে। এরপরে আমরা একটু ইউআইটা চেক করি, আমাদের এটা কি রান করা আছে কিনা। এটা রান করা আছে। দেখি কি বলে। এখানে বলতেছে কপি কার্ড ইজ নট ডিফাইন, মানে আমরা ইম্পোর্ট করি নাই। হ্যাঁ, আমরা জাস্ট ওই যে এআই সাজেস্ট করছিল, বাট আমরা ইম্পোর্ট করি নাই। ইম্পোর্ট করে দিলাম, এবার দেখি চলে আসছে এখানে এই, রাইট? সো এটার উইথটা ধরেন এটাতে আমরা বেসিক্যালি এখানে কি আসবে, ধরেন দুইটা, এখানে আরেকটা ডিভ আসবে, সে ডিভের ভিতরে আমার আরো দুইটা থাকবে, তাই না? হ্যাঁ, আরো দুইটা থাকবে, এটা থাকবে উপরে নিচে, বাট এটা পাশাপাশি। তাহলে এখানে পাশাপাশি থাকলে এখানে করতে হবে ফ্লেক্স। খুলে দিলাম, এবার আমরা গিয়ে দেখি এই, এখন দেখেন এই যে এটা কিন্তু দুইটা পাশাপাশি চলে আসছে, আর এই দুইটা কি উপরে নিচে চলে আসছে, তাই না? তিনটা হয়ে গেছে। সো এখানে আমরা একটু গ্যাপ দিয়ে দিলে আমরা আরেকটু সুন্দর ক্লিয়ার বুঝতে পারবো। এখানে আমরা ফ্লেক্স দিছি যেহেতু, এখানে গ্যাপ দিতে পারি। গ্যাপ 4 দিলে কত পিক্সেল আসবে? 16 পিক্সেল। হ্যাঁ, 4 4 16। আচ্ছা, এই গ্যাপ চলে আসছে। এবার এই দুইটা ফ্ল্যাক্স দিয়ে এই দুইটা নিচে গ্যাপ দিয়ে দিতে হবে। আমরা এটাকে ফ্ল্যাক্স করতে পারি অথবা ফ্ল্যাক্স করে দিই, সেটাই বেটার হয়। ক্লাস নেম ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স কল গ্যাপ 4। ওকে, হ্যাঁ, তো এটা হয়ে গেছে। এখন এটা বেসিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা হলো কি ডার্ক কালার, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা হলো হোয়াইট কালার, যার কারণে আমরা হুবহু ম্যাচ করাইতে পারতেছি না। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বানাই ফেলি। সো এইখানে আমাদের বডি ডিজি, হ্যাঁ।
সো এখন এইখানে আমাদের দেখা যাচ্ছে এই দিকে আর এই দিকে কিন্তু একটা মনে হচ্ছে মার্জিন আছে। মার্জিনটা আমরা কেটে দিতে পারি। আমাদের মার্জিনটা ভাইয়া এটা তো ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে, এই ইন্ডেক্স ডট সিএসএস টা কার মধ্যে আমরা ইয়ে করব, index, ফোল্ডার আমি বানাবো? কিন্তু দেখেন কাস্টম সিএসএস দিছি, হ্যাঁ। তো ইনডেক্স ডট সিএসএস টা একদম মেইন ডট জেএসএক্স যেটা সেটার সাথে কানেক্ট করা আছে, তার মানে এটা হলো কি মাদার সিএসএস, ঠিক আছে। হুম। সো মাদার সিএসএস এ আমি ব্যাকগ্রাউন্ড কালারটা মানে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম। না ভাই, আমি ওটা বলছি না, আমি বলছি যে ইন্ডেক্স ডট সিএসএস তো আমরা তৈরি করবো একটা ফোল্ডার, এই না ফোল্ডারটা কার মধ্যে করব, কম্পোনেন্টস এর মধ্যে করব না 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 না, এস? ইনডেক্স ডট সিএসএস এটা অটোমেটিক অটো জেনারেট হয়ে আসবে। আপনি যখন অ্যাপটা ও বানান আচ্ছা, আপনার এখানে দেখবেন ইনডেক্স ডট সিএসএস জেনারেট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। আর এই মানে আমারটাতে আছে ভাইয়া হ্যাঁ আছে ইন্ডেক্স ডট আছে আছে, এইচটিএমএল আছে। সিএসএস ও আছে, সিএসএস ও আছে, ইনডেক্স ডট ও সিএসএস ও আছে। আচ্ছা, ঠিক এই আছে ঠিক আছে সোর্সের ভাই, মধ্যে, হ্যাঁ সোর্সের মধ্যে দেখবেন। ঠিক আছে, আছে ভাই, আছে আছে। এই যে এখানে দেখেন এটা ইনডেক্স ডট সিএসএস টা মেইন ডট জেএসএক্স এর সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে। সো এটা হলো একদম বেসিক ক্লাসে আমি এগুলো জিনিসগুলো বুঝাই দিছি একদম ভালো মতো। আচ্ছা, এখানে আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো হোম পেজে, ঠিক আছে। আচ্ছা, সো হোম পেজে আমরা এটাকে এইখানে আই থিঙ্ক এই যেখানে পিএমএক্স অটো দেওয়া আছে, আমাদের এমএক্স মার্জিন দরকার নাই। ওকে, আই থিঙ্ক কন্টেনারও আমাদের দরকার নাই। এন্ড এখানে পেডিং উইচ ইজ ওকে, পেডিং পিএক্স পিওয়াই পেডিং ঠিক আছে। দেখি এবার কি অবস্থা। এখানে আমরা একটু ইন্সপেক্ট করে, ওকে, মানে পেডিংটাই সমস্যা করতেছে। তো হ্যাঁ হ্যাঁ, পেডিংটাই সমস্যা করতেছে, যেহেতু এটা রুটে আমরা পেডিং দিছি বাট ভিতরে এখানে আমরা, তাহলে আমরা এক কাজ করি পেডিংটাকেই পিএক্স টাকে সরা দিতে পারি, পিওয়াই থাক। হ্যাঁ, তো এখন আমাদের কিন্তু এটা মিলে গেছে। এখন আমাদের এইখানে যদি আমরা চলে যাই, এখানে দেখেন সবগুলো কিন্তু রাউন্ডেড, হ্যাঁ। কত পিক্সেল রাউন্ডেড এটা? এটা হলো আপনার 16 পিক্সেল রাউন্ডেড, ঠিক আছে। সো আমরা এটাকে প্রত্যেকটা জিনিসকে রাউন্ডেড করে ফেলবো। ও সো এই হিরো এরিয়াটাও রাউন্ডেড করতে হবে। সো এটার ভিতরে আগে চলে যাই, এটার ভিতরে গিয়ে এইখানে ইমেজটাকেই রাউন্ডেড করে দিতে হবে। রাউন্ডেড এমডি করে দিলাম। এমডি তে কত পিক্সেল হয় কি রাউন্ডেড হয়েছে? 6 পিক্সেল, উইচ ইজ ভেরি, এটাকে এক্সেল করলে 12 পিক্সেল। এখানে এই যে রাউন্ডেড হচ্ছে বাট এখানে একটা আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, হিরো ওভারলে, এখানে একটা হিরো ওভারলে আছে। ওভারলে ঠিক আছে, ওভারলেটাও মনে হয় এখানে রাউন্ডেড করতে হবে। এইখানে হ্যাঁ, এখন এটা রাউন্ডেড হয়ে গেছে, 12 পিক্সেল হয়েছে, হ্যাঁ 16 পিক্সেল হয় নাই। 16 পিক্সেল যদি আমরা দিতে চাই তাহলে কি করতে হবে? এটাকে 16 লিখতে হবে, হ্যাঁ। আর যদি এটাকে 2 এক্সেল লিখি তাহলে কত হয়? মানে 20 হয়ে যাবে, হ্যাঁ 16, 2 এক্সেল মানে 16, দেখি তো 2 এক্সেল, হ্যাঁ ঠিক আছে। সো এবার এই নিচের গুলো তাহলে 2 এক্সেল করে রাউন্ডেড হয়ে যাবে, রাউন্ডেড করতে হবে। কফি কার্ডে চলে যাই, কফি কার্ডে এইখানে আমাদের রাউন্ডেড 2 এক্সেল, রাউন্ডেড 2 এক্সেল এখানে হবে রাউন্ডেড 2 এক্সেল। ওকে, দ্যাটস ইট, দেখছেন আমাদের কিন্তু এটা রাউন্ডেড হয়ে গেছে। এখন এটার স্টাইলটাকে ঠিক করে ফেলতে হবে। আমরা কফি কার্ডের এইখানে নিচের দিকে হবে আমাদের হেডিং গুলো, রাইট? হেডিং এবং প্যারাগ্রাফ এটা দুই নিচের দিকে হবে। সো আমরা এখানে একটু কাস্টমাইজেশন করে ফেলবো। ওকে, এই জিনিসটা হবে নিচের দিকে,
ধরেন এটা নিচে এখানে দিয়ে দিলাম, আর এটা MB5 দেওয়া আছে একটা, এটা কি সরাই ফেলি, দরকার নাই। এখানে বাটন আছে, আমাদের ওখানে বাটন নাই, সো বাটন দরকার নাই। এন্ড দেন আমাদের এইখানে এটা কত আছে 5 এক্সেল, এটাকে আমার মনে হয় 5 এক্সেল দরকার নাই, এক্সেল দিলাম। MB5 MB2 দিতে পারি, অথবা আমার মনে হয় দরকার নাই MB। ওকে, এবার এখানে এখানে আমরা একটু গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এই হলো অবস্থা। সো এবার এটাকে করতে হবে, PL10 দেওয়া আছে, PL দিব আমরা 2, অ্যান্ড এইটা হিরো ওভারলে উইচ ইজ, এখানে কি কি আছে, উইথ হাইট অ্যান্ড গ্রিড স্টার্ট, কলাম স্টার্ট। এটাকে জাস্ট এভাবে না দিয়ে হিরো ওভারলেটা কেটে দিয়ে আমরা এটাকে করতে পারি। হিরো ওভারলে এখানে আমাদের দরকার নাই, হিরো ওভারলেটা আমরা পরে দিই। আর এইখানে তাহলে এখন কি অবস্থা, এই হলো অবস্থা। এবার এটাকে টেক্সটটাকে আগে আমাদের নিচে নিয়ে যেতে হবে। টেক্সট এখানে কোথায় আছে, ন্যাচারাল কন্টেন্ট, এটার ভিতরে স্টাইল কি আছে, এই এটা টেক্সট কি আছে, লেফট আছে, হুইচ ইজ ওকে। এখানে হিরো একটা ক্লাস আছে, এখানে হিরো ক্লাসের ভিতরে গ্রিড আছে একটা, প্লেস আইটেম সেন্টার বলা আছে এখানে। হ্যাঁ, আমাদের হিরো ক্লাসটাও দরকার নাই। এই যে দেখেন ইমেজগুলো, আমার লেখাগুলো এখন কই চলে গেছে, একদম উপরে চলে গেছে। এবার এই লেখাগুলো যেহেতু উপরে চলে গেছে, এবার আমরা এখানে জাস্ট এটাকে বলে দিতে পারি, আমরা এটা একটা করতে পারি যে ফ্ল্যাক্স করে একদম নিচে নিয়ে যেতে পারি, আর একটা করতে পারি পজিশন অ্যাবসোলুট করে নিচে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সো এখানে পজিশন রিলেটিভ অ্যাবসোলুট করতে পারি, এটাকে রিলেটিভ করলাম। আর এটাকে অ্যাবসোলুট করে বটম, বটম 0, ওকে। রিলেটিভ দিলে এটার উইথ এবং হাইট এই জিনিসটা দেওয়া লাগবে, আমরা রিলেটিভ না করি। এটাকে আমরা ফ্লেক্স করে আইটেমস ফ্লেক্স রো করলাম, কল হবে ফ্লেক্স কল, দেন জাস্টিফাই and items justify and yes items start, হ্যাঁ items হবে start। বিজি কভার বিজি সেন্টার, আচ্ছা বিজি কভার বিজি সেন্টার, তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দ্যাটস ইট। ঠিক আছে, দেখেন নিচে চলে আসছে। আচ্ছা, এটা কি করছি, আই হোপ আপনি বুঝতে পারছেন। প্রথমত আগে ফ্লেক্স করলাম, এটাকে ফ্লেক্স করলে কি হবে, এটার চিলড্রেন যারা আছে তারা কি হবে, তারা তার কথা শুনবে। ঠিক আছে, সো এখানে আর কি বলছি, ফ্লেক্স করার পরে আমি বলছি ফ্লেক্স কলাম মানে উপরে নিচে ফ্লেক্স হও। ঠিক আছে, বলে দিলাম। এরপরে বললাম জাস্টিফাই এন্ড, মানে তুমি যেহেতু এটা কলাম করছি, তার মানে জাস্টিফাই এন্ড করলে সে নিচের দিকে নিয়ে যাবে, তার চিলড্রেনদেরকে একদম নিচের দিকে নিয়ে যাবে। ঠিক আছে,
এরপরে বললাম আইটেমস স্টার্ট, মানে আপনার হরিজন্টালি স্টার্টে থাকবে সে, ঠিক আছে, চিলড্রেনরা, ঠিক আছে। তারপরে এখানে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, সো ব্যাকগ্রাউন্ড ইমেজটা বিজি কভার হবে, আর ব্যাকগ্রাউন্ড পজিশনটা হবে, ইমেজের পজিশনটা হবে সেন্টার। এই, সো আই হোপ এটা আপনারা ক্লিয়ার যে এই স্টাইলটা কিভাবে এরকম হইলো, বুঝতে পারছেন না? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা হাইটটাকে একটু মেনটেন করব। এটার হাইট কত দেওয়া আছে, আর ইমেজটাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা নিয়ে যাই, এক্সপোর্টে যাই, আচ্ছা এইখানে আমি একটা ওগুলো ফোল্ডারে রাখি নাই, বাট এগুলো ফোল্ডারে রাখবো। এটাকে আমি ফোল্ডারে রেখে দিই, আমি বলে দিতাম, এটা বলে দিলাম হোম পেজ, অথবা হোম বলে এবার হোম পেজের এটাকে বলে দিব কার্ড ইমেজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে আমাদের ইমেজটা এখানে আসবে, রাইট? সো যেহেতু ইমেজটা এখানে আসবে, সো এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে ইমেজটা, ইম্পোর্ট কার্ড ইমেজ ফ্রম ডট স্ল্যাশ ডট ডট স্ল্যাশ, দেন এটা হবে আপনার সোর্স। সোর্সে গেছি কেন, এটা সোর্সের আগে তো অ্যাসেটস আছে, অ্যাসেটস, রাইট, তারপরে স্ল্যাশ হোম, রাইট, স্ল্যাশ কার্ড ইমেজ, দ্যাটস ইট। এখানে কার্ড ইমেজটাকে কপি করব, এইখানে আমরা এইটাকে এইভাবে, আচ্ছা সরি, হ্যাঁ ইউআরএল দিয়ে দিতে হবে, ইউআরএল, দেন এভাবে দিতে হবে। এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, সমস্যা নেই। ওকে, আই হোপ ইট উইল বি আপডেটেড, দ্যাটস ইট। দেখছেন সবগুলো কিন্তু আপডেট হয়ে গেছে। এখন এইটার, এইটা আর এইটার কি অবস্থা, হ্যাঁ কাছাকাছি অবস্থা। আচ্ছা এটা দেখেন পুরোটা দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না, তাই না? তো এইখানে আমরা কি করছি, আমরা করছি বিজি কভার না দিয়ে, এটা যদি আমি জাস্ট এটা কভারটা কেটে দিই তাহলে কি হয় দেখি। আচ্ছা এটা হাইট কত, এটা হাইট হলো 872 পিক্সেল, উইথ 872 পিক্সেল। সো হাইট অনেক বেশি, এত বড় তো দেওয়া যাবে না। এটাকে আমরা ওকে, এইখানে তো ভেজালটা লাগছে। হাইট ধরেন আমরা দিলাম 600 পিক্সেল, ওকে, এন্ড উইথটা আমরা বলে দিব, উইথ কত, উইথ আমরা ধরেন এখানে যদি আমরা 600 পিক্সেল দেই, হ্যাঁ 600 পিক্সেল দিতে পারি, 600 পিক্সেল, উইথ 600 পিক্সেল দিব না, উইথ দিব ধরেন আমাদের 50% উইথ হবে, বা উইথ 100% দিয়ে দিলাম, সমস্যা নাই, উইথ ফুল। আচ্ছা, আচ্ছা, এই হলো অবস্থা, এই হলো অবস্থা, বাট সো এটা হবে 50%, 1/2। এখানে 50% দিলে ও 50% পাই যেতেছে, এটা তো একটু প্রবলেম। সো উইথটা আমরা
এবার একটু আমরা হোম পেজে চলে যাই। এখানে উইথ কত আছে? এখানে কোনো উইথ দেওয়া নাই। সো এখানে দিয়ে দিই উইথ ফুল। সো উইথ ফুল হইলে এটা পাবে 50, এটা পাবে 50, রাইট? এখানে বলে দিব উইথ 1/2। ওকে, সো এইখানে আমরা একটা পাস করে দিই উইথ ডাব্লিউ উইথ ইজ ইকুয়াল টু, এটা কোটেশনের ভিতরে দিব উইথ 1/2। এটা যদি দেই তাহলে না, এটা দেওয়া যাবে না, কারণ এটা ভেবে না দিয়ে আমরা এটাকে আর এটা ডিভের ভিতরে র্যাপ করতে পারি চাইলে। শিফট পি, র্যাপ কন্ট্রোল শিফট পি চাপ দিছি, হ্যাঁ, দেওয়ার পরে এটা আসছে, এটার পরে র্যাপ উইথ অ্যাব্রিভিয়েশন এটা দিব, দেওয়ার পরে এখানে আমরা বলে দিব ডিভ ডট ক্লাস নেম আসছে, এবার আমরা ওটাতে বলে দিব উইথ 1/2। ওকে, সো এবার এখানে আমাদের উইথ দেওয়ার দরকার নাই, কারণ উইথ আমরা ওইখানেই বলে দিছি। এখানে আমরা উইথ বলে দিতে পারি ফুল। দ্যাটস ইট। ওকে, কিছুটা মানুষ হইছে। আচ্ছা, এইখানে আবার এখানে হাইটে কিন্তু একটু প্রবলেম আছে। সো হাইটটাও এটা আমাদের বেসিক্যালি হাইটটা আপাতত আমরা ফুল দেই। হাইটটা ফুল দিলে হ্যাঁ, এবার ফুল দিলে এখানে আমরা হাইটটা বলে দিব, সরি হোমে, এখানে আমরা হাইটটা বলে দিব, এখানে এই তোমার হাইট হবে, এটা হলো ফার্স্ট এলিমেন্ট তাই না? ফার্স্ট এলিমেন্টের হাইট হবে ধরেন 600 পিক্সেল, ঠিক আছে? আর এটা হলো সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টের দুইটা একসাথে হাইট। সো এখানে হাইট হবে আপনার, আচ্ছা এই হাইটটাকে আমরা শিখি এবং করি। সো এই হাইটটাকে আমরা একটু ডাইনামিক, মানে একটু ডাইনামিক করি কিভাবে দেখেন। এই হাইটটাকে আমরা এখানে পাস করব। এখানে হাইট বলে দিব হাইট ইজ ইকুয়াল টু হাইট এভাবে 600 পিক্সেল, ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে আমরা হাইট বলবো 300, রাইট? কারণ এটা হলো অর্ধেক হবে, ঠিক আছে? সো এটা 300 পিক্সেল হবে, এটা 600 পিক্সেল হবে। বাট এটার ভিতরে যে হাইটটা দেওয়া আছে, এটার ভিতরে আমাদের হাইটটা তাহলে এখানে রিসিভ করতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা হাইটটাকে রিসিভ করলাম এইচ ই আই টি এ জি এস টি, হাইট, ঠিক আছে? হ্যাঁ, এই হাইটটাকে আমরা এই যে এখানে স্টাইলের ভিতরে হাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমরা এখানে চাইলে ডাইনামিক স্ট্রিং দিয়ে দিতে পারতাম, বাট স্টাইলে দিয়ে দিলাম যেহেতু এখানে স্টাইল আছে। সো এই হাইটটা এখানে যত থাকবে এখানে কিন্তু তত সেই ভ্যালুটা এখানে চলে আসবে। সো এখানে কি আছে হাইটের ভ্যালুটা? এখানে হাইটের ভ্যালুটা আমি দিছি হলো, হোম পেজে চলে যাই, এখানে হাইটের ভ্যালুটা দিছি 600 পিক্সেল, সে 600 পিক্সেল পাবে। আর নিচেরটার ক্ষেত্রে সে 300 পিক্সেল পাবে, এটাও 300 পিক্সেল পাবে। তাহলে আমাদের কিন্তু এই যে দেখেন হাইটটা কিন্তু সুন্দর পেয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার অবজেক্ট ফিট দিয়ে দিতে হবে। দেখি অবজেক্ট, এইখানে কপিতে চলে যাই, এখানে আই থিঙ্ক অবজেক্ট ফিট একটা ক্লাস আছে। অবজেক্ট ফিট যদি দেই, অবজেক্ট কভার দিলে আচ্ছা, অবজেক্ট ফিট অবজেক্ট কভার, আচ্ছা ঠিক আছে, অত প্রবলেম হতেছে না এখানে।
এখানে দিতে পারি ব্যাকগ্রাউন্ড সাইজ, প্রপার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এইবার ঠিক আছে, ওইখানে সিএসএসটা ঠিক মতো পাইতেছিল না, সো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার না দিয়ে দিব টপ, টপ সেন্টার। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, সো এইখানে কিন্তু রেডিয়াসটা পায় নাই, উপরে রেডিয়াসটা পাইছে, নিচে কিন্তু রেডিয়াসটা পায় না। এর কারণটা কি? এই কারণটা এখানে আমরা রাউন্ডার দিচ্ছি 2 এক্সেল, এখানে প্রবলেমটা কি? বক্স শ্যাডো একটা আছে, বক্স শ্যাডোটা দিয়ে দেখি কি আসে। 1 র্যাম আসছে, বাট উপরেরটা কেন?
আচ্ছা, এটা পরে দেখবো নে, সময় নষ্ট না করি আমরা। এই আচ্ছা, এইখানেও একটু ভেজাল আছে, দেখি তো। এইখানে আমি রাউন্ডেড টু এক্সেল দিছি, which is okay, ফাইন। এইখানে আর এখানে রাউন্ডেড কত দিলাম, 1 র্যাম, তার মানে টু এক্সেল না দিয়ে এটা যদি কেটে দেই, এখানে আর কোথাও কি রেডিয়াস দেওয়া আছে? না। তাহলে এখানে দেওয়া আছে কি, হাইট ফুল, উইডথ ফুল, রেডিয়াস 1 র্যাম। এটা ভিতরে যদি যাই, ওকে, আই সি, এই ইমেজটাই ট্রান্সপারেন্ট, হ্যাঁ। তো ইমেজটা, আচ্ছা, তো ইমেজটা যেহেতু ট্রান্সপারেন্ট, তো আমাদের তো ওইভাবে রেডিয়াস দেওয়া দরকার নাই, এটার কারণেই মিলতেছে না। বেসিক্যালি পাচ্ছে ঠিকই বর্ডার রেডিয়াসটা, কিন্তু ইমেজটাই যেহেতু ট্রান্সপারেন্ট, এর জন্য রেডিয়াসটা ওখানে আবার শ্যাডো আছে। এই হলো অবস্থা, এই হলো অবস্থা। এইখানে ইমেজটা তো পুরোটা পজিশন পায় না, এর জন্য। তো এখানে যদি আমি এখানে রেডিয়াস না দিয়ে এটার বাইরে রেডিয়াসটা দেই, এটার ক্ষেত্রে এখানে রাউন্ডেড টু এক্সেল এটা দিলেই আপনার এটা পাবে ঠিকই। আচ্ছা, বাইরে না দিয়ে ভিতরে দেই। ইমেজটার কারণে টু এক্সেল কম, এর জন্য হচ্ছে না। ওখানে অ্যাকচুয়ালি ইমেজে আপনার দেওয়া আছে আরো বেশি। সো এটাকে আমরা ধরেন 20 পিক্সেল করে দিই। এটা হয়েছে, স্টিল স্টিল কম। আচ্ছা, এটার ইমেজটা ট্রান্সপারেন্টের কারণে এখনো এখনো ঠিক মতো পায় নাই। আচ্ছা, যাই হোক, সো ওটা ট্রান্সপারেন্ট সমস্যা আছে। 30 পিক্সেল দেই।
আচ্ছা, এইখানে টেবিল পেন সিএসএস এ যদি আমরা এইটা দিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ করে। হ্যাঁ, ইম্পর্টেন্টের জন্য এই যে এখন কিন্তু 30 পিক্সেলে ঠিক আছে। ঠিক আছে, 30 পিক্সেলে এখন কিন্তু রেডিয়াসটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এইখানে আমরা যেহেতু এখানে আমরা একটা মাঝখানে গ্যাপ দিছি, হ্যাঁ, একটা গ্যাপ দিছি, গ্যাপ দেওয়ার কারণে এটা কিন্তু তাহলে ওই হাইট তখন মেনটেন করতেছে না। তো আমরা এটার জন্য এইটার যে হাইট, এইটার যে হাইট আছে, গ্যাপটা কতটুখানি গেছে আমরা একটু দেখি। হোম পেজে চলে যাই। হোম পেজে এখানে গ্যাপ আছে আপনার 16 পিক্সেল। তার মানে এই দুইটার মাঝখানে গ্যাপ আছে 16 পিক্সেল। সো এটাকে আমি গ্যাপ 16 পিক্সেল দিলে হয় এটাকে কমায় দিতে হবে, তাহলে এটা দিতে হবে ধরেন 292 পিক্সেল, 292, 292, দ্যাটস ইট। মানে এটার গ্যাপটা 16 পিক্সেল ঠিক আছে, কিন্তু এটা উইডথটা কমায় দিয়ে আমি এটা নিয়ে আসলাম আর কি। আচ্ছা, এখন এটার লুকসটা, আই হোপ লুকসটাতে, আচ্ছা এটাতে যে ইটা আছে, এটাতে যে ফন্ট ফ্যামিলিটা আছে, ঠিক আছে, এই ফন্ট ফ্যামিলিটা আমরা মোরসান ফন্ট আমরা নিয়ে আসি। দেখি এখানে এটা কি ফন্ট, মোরসান ফন্ট। সো আমরা গুগলে চলে যাই, গুগল ফন্ট। এখানে আমরা সার্চ করি মোরসান। মোরসান কি হলো, মোরসান, মোরসান ফন্ট পাচ্ছে না এখানে। এখানে চলে যায় আবার, এটা কি নাম, মোরসান, ঠিক আছে। তো সো মোরসান ফন্ট গুগল ফন্টস না, অন্য ফন্টস, এটা মনে হচ্ছে প্রিমিয়াম ফন্টস। মোরসান ফন্ট, মোরসান ফন্ট কোনো গুগল ফন্টস না, এটা একটা অন্য প্ল্যাটফর্মের ফন্ট। এটাকে যদি ইউজ করতে চাই, সো এটাকে দেখি, ইউজ অন দ্য ওয়েব, লেটস সি, এই তো পাওয়া গেছে। সো এটাকে কানেক্ট করতে হবে, ওকে, এটাকে লিংক দিয়ে কানেক্ট করতে হবে। লিংক দিয়ে কানেক্ট করতে হলে HTML এ কানেক্ট করতে হবে হেড ট্যাগের ভিতরে। আচ্ছা, সো এটা তো অ্যাকচুয়ালি না, এটার কোনো CSS ভার্সন পাই কিনা। আচ্ছা, আমরা আপাতত তাহলে এটা সিমিলার অন্য কোন একটা গুগল ফন্ট ইউজ করি। হ্যাঁ, ধরেন এটা একটা ফন্ট, গুগল ফন্ট,
font like Morrison font. এটা কি ফন্ট? এটা হলো অক্সানিয়াম ফন্ট, কাইন্ড অফ মোরসান ফন্টের মতোই। অক্সানিয়াম ফন্ট আছে কিনা দেখি। অক্সানিয়াম, গট ইট। হ্যাঁ, এই ফন্টটা ইউজ করতে পারি, ওটা কিছুটা কাছাকাছি মনে হচ্ছে। গেটে ক্লিক করলে আমরা এইখানে এমবেড করে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে সিএসএস এর এটা নিয়ে নিব, লিংক ইম্পোর্ট ট্রাই করব, এই যে এটা। ওকে, সো এতটুকু কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের index.css এ ইম্পোর্ট করে দিব এখানে। আচ্ছা, এটাকে আমরা একদম ফার্স্টে ইম্পোর্ট করে দিই। দেন আমার এইটা ইউজ করতে হবে এইভাবে। ওকে, এখানে কি বলতেছে, ইউজ এ ভ্যালু ফ্রম 200 to 800, ইউজ এ ইউনিক ডিসক্রিপটিভ ক্লাস নেম। ওকে, সো এটাকে বেসিক্যালি আমরা কি করব, একটু কমেন্ট আউট করে ফেলি। আচ্ছা, এইভাবে আমাদের ইউজ করতে হবে। ফন্ট অক্সানিয়াম। ওকে, এখন এই গুগল ইসে টেলউইন্ডে, এটা নতুন ভার্সন টেলউইন্ডের, সো সেটাতে আমরা ফন্টটা কিভাবে ইউজ করতে পারি, এটা আই থিঙ্ক ইম্পোর্ট করে ফেলছি, হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে জাস্ট যদি ই করে ফেলি, বডিতে এটা দিয়ে দিতে পারি এইভাবে। বডিতে এই ফন্টটা ইউজ করে ফেলি। আমাদের এখানে বডিতে ফন্ট ফ্যামিলি, আচ্ছা এখন এটা আমরা দেখব কিভাবে টেলউইন্ডের ভিতরে ইউজ করা যায়, সেটাও দেখতে হবে। সো ইউজ ফন্ট family in Tailwind CSS. এটা তো কনফিগ, আমাদের তো কনফিগ ইউজ হয় নাই। সো এইখানে এই, সো এখানে চলে যাই ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে। হ্যাঁ, ইউটিলিটিস ফর কন্ট্রোলিং ফন্ট ফ্যামিলি। আচ্ছা, ফন্ট সেন্স, ফন্ট ফ্যামিলি। এভাবে আমরা ইউজ করতে পারবো, মানে কাস্টম, ওই যে কাস্টম সিএসএস এর মতো করে, ঠিক আছে। আবার আমরা এভাবে ইউজ করতে পারবো, আমরা ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবো। সো এই যে থিম ফন্ট ফ্যামিলি, এই যে এটা, ঠিক আছে, ফন্ট ডিসপ্লে। সো ফন্ট ডিসপ্লে দেওয়ার পরে আমরা এভাবে ইউজ করব। সো এইটাকে আমরা নিয়ে যেতে পারি
এটাকে নিয়ে গিয়ে আমরা এই যেখানে আমার ফন্ট ফেস আছে, সো ফন্ট ফেস if needed use font face rule to load custom font। আচ্ছা, এখান থেকে আবার কাস্টম ফন্ট ইউজ করার জন্য এটা, হ্যাঁ ঠিক আছে, এভাবে আমরা ইউজ করব। সো চলে যাই আমাদের কোডে, এইখানে আমাদের এটাকে এভাবে দিয়ে দিতে হবে। দেন এখানে ফন্ট ডিসপ্লে, আমাদের দুইটা ফন্ট দিতে পারি, একটা হলো ধরেন আপনার প্রাইমারি ফন্ট, একটা হলো সেকেন্ডারি ফন্ট, মানে একটা হলো আপনার হেডিং এর জন্য আর একটা হলো আপনার ডিসক্রিপশনের জন্য বা প্যারাগ্রাফের জন্য। সো ডিসক্রিপশনের জন্য আমরা পপিন্স ইউজ রোবোটো বা পপিন্স ইউজ করতে পারি, আর হেডিং এর জন্য আমরা ইউজ করব হলো এই ফন্ট, রাইট? সো এর জন্য এইটাকে কপি করে নিলাম, কাট করে দেই, করে এইখানে আমাদের এটা এইখান থেকে নামটা শুধু নিতে হবে, নিয়ে এটা আমাদের রাখা দরকার নাই, দ্যাটস ইট। সো এবং ফন্টস, অপটিক্যাল সাইজিং, ফন্ট ওয়েট, ফন্ট নেম, স্টাইল, সো এগুলো আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। ফন্ট থিম, এখন ফন্ট ডিসপ্লে যদি আমি বলি তাহলে আমার এই ফন্টটা আমি পেয়ে যাব, ঠিক আছে? তো এইখান থেকে আমি এখন আমার home.jsx এ চলে যাই, কোথায় ছিল কার্ডের ভিতর আমাদের ফন্টসটা কোথায় ইউজ করতেছি আমি, কার্ডের ভিতরে, কারণ এইখানে আমি ইউজ করব, এখানে ইউজ করব ফন্ট, কি ছিল, ডিসপ্লে ছিল, এই যে দেখেন এখানে সাজেস্ট করতেছে ফন্ট ডিসপ্লে। দেন এখন আমি যদি চলে যাই আমার এখানে দেখেন এই যে ফন্টটা কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে? সো কিভাবে আমরা একটা ফন্ট ইউজ করতে পারি টেলউইন্ডে সেটা কি ক্লিয়ার? খায়রুল ভাই আছেন? এটা কি আরেকবার আসি ভাই, ভাইয়া আসি ভাইয়া। আরেকবার বোঝাই দিতে হবে না বুঝতে পারছেন? না, আরেকবার বুঝাই দেন ভাইয়া। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের যেই ফন্টটা আমরা ইউজ করব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই ফন্টটাকে আমাদের গুগল ফন্টেসেলের খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আমাদের এই ইম্পোর্ট ফাইল দি ইম্পোর্ট যেই সিস্টেম আছে সেই ইম্পোর্ট কোডটাকে ইউজ করতে হবে, এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে আমাদের যে index.css বা root css যে ফাইলটা যেখানে আমরা টেইলউইন্ড ইম্পোর্ট করছি সেটার ইম্পোর্ট করার পরে নিচের দিকে, আচ্ছা উপরের দিকে আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলবো আগে, ঠিক আছে? ইম্পোর্ট করে আমরা ইউজ করার জন্য আমরা ভেরিয়েবলে তৈরি করব, হ্যাঁ, যে আমরা যেরকম আমরা টেলউইন্ডের ভিতরে আমরা কি করি, ক্লাস নেম দিয়ে দিই না? সো ক্লাস নেম দিয়ে দিয়ে আমরা বিভিন্ন স্টাইলগুলো করি, সো ফন্টের জন্য আমাদের ক্লাস নেম দিয়ে দিতে হবে। সো সেই ক্লাস নেম দিয়ে দেওয়ার জন্য টেলউইন্ড সিএসএস একটা সিস্টেম আছে, সেটা হলো থিম। সো থিম দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কিন্তু ওই ভেরিয়েবল বানাতে পারি বা ক্লাস নেম বানাতে পারি। সো আমরা ক্লাস নেম বানাইলাম ফন্ট ডিসপ্লে, ঠিক আছে? সো আমরা যদি ফন্ট ডিসপ্লে না দিয়ে আমরা যদি এটা দিতে পারি, ধরুন প্রাইমারি দিলাম, ঠিক আছে? প্রাইমারি দিলে আমাদের, আমি যদি ফন্ট প্রাইমারি লিখি তাহলে কিন্তু আমার এই ফন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? দেন এটা আমি কপি করে নিলাম, নিয়ে আমার যেখানে ফন্টটা দিতে হবে সেখানে আমি চলে যাব, ধর আমার কপি কার্ডের ভিতরে এই যে টাইটেলে আমি এই ফন্টটা দিব। সো এটা নাম দিয়েছিলাম ফন্ট প্রাইমারি, এই যে ফন্ট প্রাইমারি দিয়ে দিলাম, আমার এই ফন্টটা কিন্তু আমার নতুন যে ফন্টটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম সেটা পেয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া এখন। আচ্ছা, এইটা আই গেস এই ফন্টটা একটু বেশি সুন্দর, তাই না? কিন্তু এটা একটা অন্য ফন্ট, গুগল ফন্টস না, এটাকে করতে হলে আমাদের কাস্টম ফন্টের মতো করে করতে হবে। আমরা যদি কাস্টম ফন্টের মতো করে করি তাহলে এভাবে করতে হবে, ফন্ট ফেস দিয়ে ফন্ট ওয়েস ওয়াল এভাবে করতে হবে। আচ্ছা, আমরা এভাবে করতে পারি, আমরা এভাবে ট্রাই করে ফেলি। কারণ এটা আমাদের কোথায় যাবে, এটা আমাদের যাবে হলো সিএসএস, রাইট? সো index.css এ চলে যাই, সিএসএস গিয়ে আমরা এই নিচে করি, নিচে করে এখন এটাকে আমাদের বেসিক্যালি ইউআরএলটা এখানে দিতে হবে, ফরম্যাট হলো অফ, তো আমাদের নামটা হলো এটা, এটাকে আমাদের আগে ডাউনলোড করতে হবে, এটাকে আপাতত আমি কমেন্ট করে রাখি, এটা আমাদের ডাউনলোড করতে হবে।
সো এবার এর জন্য চলে যাব আমাদের যেখান থেকে আমি ডাউনলোড করব, এটা দেখছিলাম কোথায়, মোরসান ফন্ট, রাইট? এটা আরেকবার সার্চ দেই, মোরসান ফন্ট, মোরসান ফন্ট ফ্রি ডাউনলোড। এখান থেকে ডাউনলোড করে ফেলবো মোরসান ফন্টটা। ডাউনলোড টিটিএফ, এখানে টিটিএফ এইখান থেকে কোথায় দেখছিলাম, এখানে দেখি, আমাদের দরকার ওফ টু, ঠিক আছে? ওফ টুটা নিয়ে নেই, টিটিএফটাও ও নিতে পারি আমাদের, ও ওয়েব দরকার নাই, টিটিএফ আর ওফ এই দুইটা নিয়ে নেই, ঠিক আছে? ডাউনলোড করে ফেলবো ওফ টু, রাইট? সো এখানে কি বলছে, ওফ অফ টু, ক্রেডিট দিতে বলতেছে। সো এটাকে ডাউনলোড হয়েছে, আমাকে ডাউনলোড হয়নি তো, যাই, আমাদের প্রজেক্ট ফোল্ডারে দিতে হবে, হ্যাঁ, অ্যাসেটস এর ভিতরে এখানে আমি একটা ফোল্ডার বানাইলাম, ফন্টস, এর ভিতরে আমরা এটাকে সেভ করলাম, সেভ করে এবার ফোল্ডারটা ওপেন করে ফেলবো, করে এটাকে আনজিপ করে ফেলবো। এটা হলো আমাদের মোরসান, এর ভিতরে আমাদের ফন্ট, ঠিক আছে? সো মোরসান ফোল্ডারটাই নিয়ে যাই, কপি, আর এখানে লাইসেন্স কোনো টেক্সট আছে দেখি, ওকে, সমস্যা নাই, এটাকে কপি করে নিলাম। এবার ফন্টস এর ভিতরে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিব, করে এটাকে ডিলিট করে দেই, এই দুইটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, ক্যান্সেল করে দেখি কি আছে। আচ্ছা, এই ফন্টটা মনে হয় কোনো কারণে আচ্ছা ডিলিট হচ্ছে না, সমস্যা নাই, বাট ওটা আমার ফন্টটাকে অন্য ফোল্ডারে নিয়ে নিয়েছি, সো এখানে আমরা ইম্পোর্ট করে ফেলতে পারবো। সো এখন ইম্পোর্ট করার জন্য আমাদের এটা কি করতে হবে, আমরা কোথায় আছি, এইখানে আছি, এটা কি কোথায় আছে, একদম সোর্সের ভিতরে, সোর্সের ভিতরে আছে, তার মানে আমাদের ডট স্ল্যাশ দিয়ে অ্যাসেটসে যেতে হবে, অ্যাসেটসে গেলাম, তারপরে ফন্টসে যেতে হবে, ফন্টসে গিয়ে আমাদের মোরসানা যেতে হবে, তারপরে এই যে মোরসান ডট ওফ টু, ঠিক আছে? এই যে ফরম্যাট ওফ টু, দ্যাটস ইট। সো আমাদের এখানে ফন্ট ডিসপ্লে, এখানে কি আছে, এটাকে কাটি,
জাস্ট ফন্ট ফ্যামিলি মোশন দিলেই হচ্ছে। এগুলো কিছু দরকার নাই। আচ্ছা এটা থাক, সমস্যা নাই, ঠিক আছে 200 700 ইউজ করতে পারবো। ওকে ফাইন। সো আমাদের এখন এইটাকে কেটে দিলেও কাজ করার কথা। দেখি এবার আমাদের কাস্টম ফন্ট যেটা অ্যাড করছি সেটা কি কাজ করতেছে কিনা। আচ্ছা সো এখানে আমরা এখানে সোর্স ফন্ট ফেস দিছি, ঠিক আছে। সো এটাকে ইউজ করার জন্য আমরা আরেকটু এখানে চলে যাই। এখানে কি বলছে, থিম, এই যে এখানে আবার থিম বানাইতে হবে। ওয়েস্টওয়ার্ল্ড থিম আমাদের একটা বানাইতে হবে। এটাকে একদম উপরে ইম্পোর্ট করে ফেলবো। এটা কি আসবে, এটা। তাহলে এখন আমাদের এটা পাওয়ার কথা। ফন্ট ফ্যামিলি, ফন্ট প্রাইমারি, হ্যাঁ পাইছে, কিন্তু দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু আমরা দুইটা ফন্ট ইম্পোর্ট করার ইউজ করার দুইটা সিস্টেম দেখে ফেলছি। একটা হলো কি কাস্টম, মানে কাস্টম ফন্ট, যেটা আমরা সোর্স ফোল্ডার থেকে এসএস ফোল্ডারে রেখে আমরা এখানে ফন্ট ফেস ইউজ করে ইম্পোর্ট করতেছি, ঠিক আছে, যেটা আমাদের অ্যাপের ভিতরেই থাকতেছে। আর প্রথমে ইউজ করছিলাম কি ইম্পোর্ট মেথড, যেটা সিডিএন ইউজ করতেছে, হ্যাঁ সিডিএন ইউজ করে আমরা ওটা করছিলাম, এবং ভেরিয়েবল বানানোর কাজটা কিন্তু সেম, ঠিক আছে দুইটার ক্ষেত্রে। এবার ভেরিয়েবল বানায়া এটাকে আমরা এখন জাস্ট ফন্ট প্রাইমারি দিলেই আমরা কিন্তু, আচ্ছা এটা কি ইউজ করতেছি, অক্সি নাম কেন ইউজ করতেছি, আমরা ইউজ করবো কিন্তু মোরসান, মোরসান, এটা ফন্ট ফিলের নাম কি ছিল, মোরসান হবে। মোরসান, জাস্ট মোরসান দিলেই হবে। হ্যাঁ এবার পাইছে, ঠিক আছে, দেখছেন সুন্দর কিন্তু ফন্টটা। কিন্তু এটা সাইজ কত এবার একটু দেখি। এটার সাইজ, হেডিং এর ক্ষেত্রে বেশি সুন্দর লাগে ওইটার ক্ষেত্রে, ওটার থেকে। সো এটার ফন্ট আছে 58 পিক্সেল, উইচ ইজ টু বিগ। আমাদের স্ক্রিন অনুযায়ী তো 58 পিক্সেল অনেক বড়। সো এটাতে আমরা দিয়ে দিতে পারি, ধরেন এটা কোথায় ইউজ করছি, কফি কার্ডে। কফি কার্ডে এখানে ফন্ট কত দেওয়া আছে, এক্সেল দেওয়া আছে। সো 2 এক্সেল করলে সেটা হবে আই থিঙ্ক 16 পিক্সেল, না 24 পিক্সেল। আর এটা টাইটেলটা হবে, এখান থেকে টাইটেলটা নিয়ে আসি, কফি রোস্টার ক্যাফে রিটেল, কফি রোস্টার, ওকে কফি রোস্টার
এই টাইটেলটা আমরা ডাইনামিকলি নিব, ঠিক আছে। এটাকে করে এখান থেকে আমরা টাইটেলটা নিয়ে আসব, টাইটেল, ঠিক আছে। যদি না থাকে ডিফল্ট ভাবে এটা কফি রোস্টার হবে। ওকে, দ্যাটস ইট। সো এইখানে আমরা টাইটেল দিয়ে দিব। আচ্ছা, এখন এইটার উইথ আবার এখানে হাফ দেওয়া আছে, হাফ উইথের দরকার নাই ভাই, ঠিক আছে। ওয়াও, নাইস। আচ্ছা, এবার এইখানে এটার একটা প্যারাগ্রাফ, আচ্ছা এটা আপাতত থাক। এখন টাইটেলটা কিন্তু আমরা ডাইনামিকলি নিয়ে আসতে পারতেছি, তাই না? কোত্থেকে? আমরা এখন হোম পেজ থেকে জাস্ট টাইটেল যা দিব তাই কিন্তু পাবে। সো এখানে যদি আমি টাইটেল দেই, টাইটেলে কি ছিল? কফি রোস্টার দিলাম এখানে, আর এখানে দিলাম টাইটেল কফি রোস্টারের ব্ল্যান্ড, আর এটা হলো অ্যাক্সেসরিজ। আচ্ছা, ঠিক আছে, অটোমেটিক টাইটেল আমাকে এআই দিয়ে দিছে। এখন ব্ল্যান্ড, এর হলো অ্যাক্সেসরিজ। সো ওখানে ছিল বেসিক্যালি ক্যাফে আর হলো রিটেল ছিল, রাইট? সো ওটাই দিই, এটা ছিল ক্যাফে, আর এটা হলো রিটেল। ওকে, দেন এখানে টেক্সটের সাইজটা আমরা 4 এক্সেল করলে সেটা হবে 36 পিক্সেল। নাইস, বেটার। ওকে, আচ্ছা। হুম, এবার এইখানে আই গেস এইখানে একটা বক্স শ্যাডো দিতে হবে। এখানে বক্স শ্যাডো পাইছে কোথায়? ইমেজে। বক্স শ্যাডোটা ইমেজে হবে না, বক্স শ্যাডোটা হবে এইখানে, সরি, এইখানে বক্স শ্যাডো, বক্স শ্যাডোটা আমার এভাবে লেখে না, বক্স শ্যাডো, জাস্ট শ্যাডো, শ্যাডো এলজি। এখানে শ্যাডো পাইছে, এটাতে শ্যাডো পাই নাই, সেটা একটা উইথ, একটা হাইট দিয়ে দেই। শ্যাডো না দিয়ে এটা দিব বিজি ব্ল্যাক বাই 50, তার মানে ওকে। এইখানে যখন শ্যাডোটা দিছি এটার হাইট, তো
এখানে শ্যাডোটা পাচ্ছে না, কারণ কি? দ্যাটস ইট। সো এখানে আমরা একটু 50টাকে করে দিই, যদি 30। হ্যাঁ, সো আমরা মোটামুটি শ্যাডো একটা দিতে পারছি, বাট এটাকে একটু ট্রান্সপারেন্সিটা যদি চেঞ্জ করি 80। হ্যাঁ, গ্রেট। ঠিক আছে, সো এখানে কি করছি আমি, এখানে দিছি বিজি গ্রেডিয়েন্ট টু বি মানে বটম, হ্যাঁ, টপ থেকে বটমে গ্রেডিয়েন্ট হবে ফ্রম ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট থেকে টু ব্ল্যাক, হ্যাঁ, 80% ব্ল্যাকে যাবে ট্রান্সপারেন্ট থেকে। ঠিক আছে, টু ব্ল্যাক 80 না দিয়ে শুধু যদি ব্ল্যাক দিতাম তাও কিন্তু এটা গ্রেডিয়েন্ট হইতো, দেখছেন গ্রেডিয়েন্ট হইছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো বেসিক্যালি কাজ করলাম। আচ্ছা, আর এখানে হাইট দিয়ে দিছি 100 পিক্সেল, জানো এই যে এই 100 পিক্সেলের ভিতরে গ্রেডিয়েন্টটা পড়ে, পুরো ইমেজে পড়বে না। ঠিক আছে, সো এই হলো আপনার ইমেজ। এখন আমি যদি ধরেন পিক্সেল পারফেক্ট করে প্রত্যেকটা ডিজাইন করতে যাই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর অনেক ক্লাস লেগে যাবে। ঠিক আছে, সো এই ডিজাইনগুলো আপনাদের করতে হবে। হ্যাঁ, এই বাটনটাকে নিয়ে নিলাম, আমি জাস্ট একটা করে দেখাইলাম, এবং এর ভিতরে মোটামুটি কিন্তু আমাদের অনেক কিছু শেখা হয়ে গেছে। যেমন আমরা ফন্ট ইউজ করা শিখলাম, কিভাবে ফন্ট 2-3 ভাবে ইম্পোর্ট করে সেটা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখলাম। এটা কি রাইট অ্যারো,
ওকে, এটা লিখে দিব রাইট অ্যারো। এটা কোথায় থাকবে? এটা থাকবে হলো আপনার হোমের ভিতরে রাইট অ্যারো। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে রাইট অ্যারোটা এখানে বসাই দিব। এটা কিন্তু এই দুইটার পাশাপাশি থাকবে, তাই না? সো এই দুইটার আছে হলো এই ডিভের ভিতরে। সো এই ডিভের পাশে এখানে তাহলে আরেকটা ডিভ হবে, অথবা বাটন দিতে পারি। ডিভ দিলাম, এর ভিতরে আমাদের ইমেজ আসবে। ইমেজ না দিয়ে জাস্ট দিতে পারতাম, এটা কি রাইট অ্যারো, দেন এখানে ইম্পোর্ট করে ফেলতে হবে, ইম্পোর্ট রাইট অ্যারো ফ্রম রাইট অ্যারো ডট পিএনজি। ঠিক আছে, রাইট অ্যারো ডট পিএনজি এভাবেই দিছি আই গেস, কি পাই কিনা। পেয়ে গেছে। এখন এটা নিচে আসছে, নিচে আসছে কেন? নিচে আসছে কারণ হলো এইখানে আমরা ফ্লেক্স করি নাই। ফ্লেক্স ফ্লেক্স করলে এটা পাশাপাশি চলে যাবে। হ্যাঁ, তারপরে স্পেস between জাস্টিফাই বিটুইন। ঠিক আছে, এবার এটাকে আমরা প্যাডিং px দিয়ে দিতে পারি, px দিয়ে দিব 4। দ্যাটস ইট। সো আমাদের কিন্তু এটা সাইজটা কি বড় হয়েছে, রাইট? সো সাইজটাকে আমরা একটু ছোট করে ফেলতে পারি। ক্লাস নেম উইথ দিব, ধরেন দিলাম হলো 40 পিক্সেল, হাইটটা অটো পেয়ে যাবে। 40 পিক্সেল অনেক কম, সো এটাকে করে দিব 60 পিক্সেল, কাছাকাছি। আচ্ছা, এবার এটা পজিশনটা বটমের দিকে আছে। আচ্ছা, সমস্যা নাই, আমি পিক্সেল পারফেক্ট করলাম না, বাকিটা আপনারা করেন। আচ্ছা, মোটামুটি এই সেকশনটা তাহলে আমাদের হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা করব কিভাবে? এটা করব হলো এইটা ইউজ করে, রাইট? এটাকে আমরা এটাকে সম্ভবত আপনাদের বাড়ি কাজ দিয়েছিলাম যে এটা আপনারা করবেন। এই কম্পোনেন্ট অলরেডি বানানো আছে, হিরো কম্পোনেন্ট, এইটাকে ইউজ করে এটা বানাবো আমরা। ঠিক আছে, এটাকে ইমেজটা কি হবে? ইমেজটা হবে ডাইনামিক, টেক্সট গুলো সবকিছু হবে রিইউজেবল কম্পোনেন্ট হবে। বেসিক্যালি আমরা যেখানে ইম্পোর্ট করব সেখান থেকে আমরা এই জিনিসগুলো পাস করে দিব প্রপস আকারে। সো এটা রিইউজেবল কম্পোনেন্ট হয়ে যাবে। এটা আপনাদের বাড়ির কাজ, এটা করে দিলাম। এটার মতোই কিন্তু কাছাকাছি এটাই। ঠিক আছে, রাইট? সো এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটার ভিতরে দুইটা কলাম, এটার ভিতরে দুইটা কলাম। দ্যাটস ইট। দুটোকে ফ্ল্যাক্স করে দিলে পাশাপাশি চলে যাবে। আমরা চাইলে এই কম্পোনেন্টটাই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, একদম হুবহু সিমিলার। সো এগুলো আপনাদের বাড়ির কাজ। আচ্ছা, এইখানে আমরা এই সেকশনটা করে ফেলি। ঠিক আছে, এই সেকশনটা করে ফেলে এখানে একটা স্লাইডার আছে। সো এরকম একটা স্লাইডার আমি দেখলাম কিন্তু ডেজিউআই তেও আছে। সো ডেজিউআই থেকে এই যে এটা দেখলাম, এই যে একটা স্লাইডার, ইজেড, হ্যাঁ রাইট। সো এই স্লাইডারটাকে আমরা ওখানে ইউজ করতে পারি। এখান থেকে কপিটা কোড নিয়ে যাই, এটা হলো কি ক্যারোজেল। হ্যাঁ, এই যে ক্যারোজেলের ভিতর পাবেন। আচ্ছা, এটাকে জেএসএক্স নিলাম কপি করে, দেন আমরা এখানে কম্পোনেন্ট করে ফেলি। এটা কি দিব? এটা দিয়ে দিয়ে আমরা, এটা নাম কি? কম্পোনেন্টের নাম দিতে হবে। এখানে এটা কি সেকশন? এটা হলো কফি জার্নির না, কফি জার্নির পর এক্সপ্লোর আওয়ার প্রোডাক্ট। সো এটা আমরা দিয়ে দিতে পারি, এটা দিয়ে দিব আমরা প্রোডাক্ট ক্যারোজেল, বড় হাতের হবে, প্রোডাক্ট ক্যারোজেল। ওকে, প্রোডাক্ট ক্যারোজেল করেন তো হ্যাঁ, প্রোডাক্টস ক্যারোজেল ডট জেএসএক্স। ওকে, হ্যাঁ, এবার এই প্রোডাক্টস ক্যারোজেলটা আমাদের হোম পেজে এটা যেখানে লিখবো সেটা দেখেন, এটা কোথায়? এর পাশে কিন্তু একটা বাটন এবং একটা কি আছে, একটা বাটন এবং একটা টাইটেল আছে। আচ্ছা, এর আগে তো আমরা এই সেকশন এইটুকু তো করি নাই, মানে এইটুকু করি নাই। সো এটা আমরা করতেছি। আচ্ছা, এটা যেহেতু ধরছি এটাকে করে ফেলি। আচ্ছা, বাটন আর হলো টাইটেল। সো এইটা এই সেকশনের পরে, এটা কোন সেকশন দেখেন? এই যে সেকশনটা গেছে, এটা কিসের জন্য? এটা গেছে কফি কার্ডের সেকশনটা। সো
এইটার পরে দিয়ে আমাদের আরেকটা ডিভ হবে। এই ডিভের ভিতরে আমাদের কি হবে, আমাদের ওই টাইটেলটা আগে থাকবে। বেসিক্যালি দুইটা ডিভ হবে, এখানেও দুইটা ডিভ হবে। একটা ডিভের ভিতরে আমাদের এটা থাকবে, একটা ডিভের ভিতরে আমাদের h1 থাকবে এন্ড বাটন থাকবে, রাইট? বাটন, এটা কি বাটন কি ছিল, প্রাইমারি ছিল মনে হয়, বাটন প্রাইমারি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা হলো একটা ডিভ, রাইট? এটা হলো প্যারেন্ট ডিভ। প্যারেন্ট ডিভের ভিতরে এইখানে আমাদের আসবে হলো ক্যারোজেল, রাইট? সো আরেকবার ডিভ দিব, ডিভ দিয়ে এইখানে আমাদের ক্যারোজেলটাকে ইম্পোর্ট করে ফেলবো। নাম দিয়েছি হলো প্রোডাক্টস ক্যারোজেল। ওকে, দ্যাটস ইট। এখন আমি যদি যাই, আচ্ছা এটাকে কি করতে হবে, ফ্ল্যাক্স করতে হবে না, এটা একটা পাশাপাশি থাকবে, তাই না? সো এটা হলো প্যারেন্ট, এটা হলো প্যারেন্ট। সো এটা ক্লাস নেম দিব। এটা কি দিছে, উইথ ফুল ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স কল হবে না, ফ্ল্যাক্স আইটেম সেন্টার হবে না। সো উইথ ফুল ঠিক আছে, ফ্ল্যাক্স ঠিক আছে, দ্যাটস ইট, এটা ঠিক আছে। এবার এইখানে এটার উইথ দিয়ে দিতে হবে। এটার উইথ কিন্তু কম হবে, তাই না? সো এটার উইথ ধরেন আমি দিয়ে দিলাম 300 পিক্সেল। ওকে, 300 পিক্সেল দিয়ে দিলাম। আর এটা তাহলে বাকি উইথ খাবে, তাই না? এটা ফ্লেক্স 1 দেওয়া দরকার নাই, জাস্ট এটা আপাতত খালি রাখি, দেখি কি হয়। হ্যাঁ, ফ্লেক্স 1 দিলেও ঠিক আছে। এবার এইখানে চলে আসি, দেখি কি হয়েছে। এই যে দেখেন, সুন্দর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে। তো এবার এইটা, এটা কিন্তু জাস্ট কিছুই না, আমি খালি যে থেকে DGY থেকে এটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসলাম, তাই না? এর ভিতরে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইখানে আমাদের এই যে বাটনটা, এটা কোথায় যাবে, এটা তবে নিচের দিকে, রাইট? নিচের দিকে যদি আমি নিতে যাই তাহলে এটা ফ্ল্যাক্স করছি, ফ্ল্যাক্স করলে এইটাকে হেডিং এবং এই জিনিসটা আমি নিচের দিকে নিয়ে যাব। এটাকে ফ্ল্যাক্স করতে পারি, ফ্ল্যাক্স কল, দেন আইটেমস সেন্টার হবে না, আইটেমস হবে এন্ড, এটা হবে স্টার্ট। ওকে, তাহলে কিন্তু আমার এটা নিচে চলে আসবে। হ্যাঁ, এবার নিচে চলে আসলে এটা বেসিক্যালি নিচে না, সেন্টারে থাকবে, সেন্টার থাকবে। আর এটার টাইটেলের কালারটা হলো ব্ল্যাক কালার, এটা ব্ল্যাক কালার দিয়ে আপাতত। আর এটার ফন্ট সাইজ এখানে অনেক বেশি দেওয়া আছে, আমরা একটু কম দিব। আর এটার কালারটা আছে এই কালারটা, কপি করে নিলাম। এইখানে আমাদের বাটনের কালারটা দিয়ে দিতে হবে। বাটন প্রাইমারি না দিয়ে আমরা যদি কালার দিতে চাই, আচ্ছা বাটন প্রাইমারি থাক। এরপর বিজি দিব হলো এটা। এখানে হ্যাশ ডাবল পড়ে গেছে, কেটে দেই, দ্যাটস ইট। এবার এইখানে আমাদের এটা টেক্সট হলো টেক্সট ব্ল্যাক এন্ড ঠিক আছে। আর ফন্ট প্রাইমারি, রাইট? হ্যাঁ, এই তো। এবার এটা লেফট অ্যালাইন হবে। আর এখানে মনে হচ্ছে এখানে কতটুকু গ্যাপ আছে আমরা দেখি, এখানে গ্যাপ আছে 87 পিক্সেল, বাট আমরা 87 পিক্সেল অনেক বেশি, আমরা একটু কম রাখবো। আচ্ছা, এইখানে বেসিক্যালি এখানে এটার যে প্যারেন্ট আছে, এটা এখানে আমি বলে দিব বাই পেডিং বটম নাও, তুমি পেডিং বটম 6 দিলে কত হয়, 24 পিক্সেল, ঠিক আছে। এবার এটাকে বলে দিব টেক্সট অ্যালাইন
টেক্সট সেন্টার দেওয়া আছে, হ্যাঁ, এটাকে উঠাই দিলেও চলে বা লেফট দিয়ে দিতে পারি। কি হলো ভাই? টেক্সট লেফট, দ্যাটস ইট। 24 পিক্সেল তাও একটু কম মনে হয়। এবারে এখানে একটা বর্ডার ব্লু ব্লু কালার কি জানি একটা আছে, দেখা যাচ্ছে। এই যে বাটন, ঠিক আছে, বাট এটা সেন্টারে হয় নাই কেন? সেন্টারে করি নাই এর জন্য। আইটেমস সেন্টার, আইটেম স্টার্ট, জাস্টিফাই সেন্টার, দ্যাটস ইট। আমার কিন্তু তাহলে এই সেকশনটাও হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু এই যে স্ক্রলে কাজ করে, স্ক্রলে, ঠিক আছে। আর হলো আপনার কিবোর্ডের বাটনে কাজ করে। আচ্ছা, এরপরে আমাদের বেসিক্যালি ডিজাইনের দিকে আমরা আর যাচ্ছি না, মোটামুটি এই স্লাইডারটা আমরা দেখবো, এই স্লাইডারটা আমরা পরে ক্লাসে দেখবো, ঠিক আছে। আচ্ছা, 9টা বেজে গেছে অলরেডি, বাট আমরা আরেকটু জিনিস দেখে ফেলি। ধরেন আমাদের এরপরে আমরা লগ ইন নিয়ে কাজ করব, ঠিক আছে। লগ ইন নিয়ে কাজ করব, সো আমাদের লগ ইন পেজটা বানাই ফেলতে পারি। সো আমার এইখানে টেলউইন্ডের লগ ইন পেজে যদি আমি এখানে সার্চ করি, দেখি কিছু আছে কিনা। কম্পোনেন্টস, কার্ডে লগ ইন নাই, আই থিঙ্ক হিরোতে মনে হয় লগ ইন ছিল। এই যে এই একটা লগ ইন আছে, লগ ইনটা নিতে পারি। এখানে আমাদের লগ ইন কোথায়? দিস ইজ লগ ইনের পরিবর্তে আমরা এটাকে দিয়ে দিই। ওকে, এখন আমাদের পেজে দেখি লগ ইন পেজটাকে লিঙ্ক করা আছে কিনা। হ্যাঁ, এই লগ ইন পেজ চলে আসছে। ওকে, তো এইখানে আমাদের লগ ইনের কাজটা হবে। এটাকে একটু ঠিকঠাক করে ফেলি, একটু বুঝি, দেখি কি আছে এখানে। আচ্ছা, এখানে আমাদের এত টেক্সট দরকার নাই। কি আছে এখানে? টেক্সট, লগ ইন নামটা উপরে থাকলে আই থিঙ্ক বেটার, আমার এখানে রাখা দরকার নাই। সো এটাকে প্যারাগ্রাফ দরকার নাই। লগ ইন নাও, এখানে কি করছে? রো রিভার্স করছে, হ্যাঁ। ফ্ল্যাক্স কল, ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স রো রিভার্স এলজিতে, হ্যাঁ, দরকার নাই, ফ্ল্যাক্স কলই থাক। এই উপরে নিচে চলে আসছে, ঠিক আছে। বাট কার্ডটা একটু ছোট হয়ে গেছে, কার্ডটাকে বড় করতে হবে। সো কার্ডের উইথটা, উইথ যদি ফুল না, উইথ এখানে উইথ কত দেওয়া আছে? মিনিমাম স্ক্রিন উইথ দেই 1/2, 1/2 উইথ দিলে এটা বড় হইছে। এখানে উইথ দিব ফুল, এইটার এখানে কার্ডে উইথ ফুল দেওয়া আছে, ম্যাক্স উইথ এসএম, কেটে দিই। এটা বড় হয়েছে, কিন্তু ওটাই বেটার ছিল আই থিঙ্ক। ম্যাক্স উইথ এসএম না দিয়ে আমরা যদি এমডি দেই, এমডি তে কত পিক্সেল?
48 বেটার। হ্যাঁ, আচ্ছা উপরে একটি স্পেস MT5, ওকে ঠিক আছে। সো ওকে, আচ্ছা এটা করে দিলাম শুধু বেসিক্যালি। আচ্ছা এইটা আমরা করব, এটা করে ফেলি টাইটেলটা, ঠিক আছে। এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের অ্যাটলিস্ট রিইউজেবল কম্পোনেন্ট কিভাবে বানাইতে হয় এবং টেইলউইন্ড দিয়ে সিএসএস মানে স্টাইল করা কিছু বেসিক আপনার একটু মনে পড়ে যাবে আগের। আচ্ছা আর হলো এখানে আমরা যদি তাহলে টাইটেল কম্পোনেন্ট বানিয়ে ফেলবো, রাইট। টাইটেল কম্পোনেন্টটা কিন্তু আমাদের ইউআই তে যাবে, তাই না? সো এখানে আমাদের একটা ইউআই নামে একটা ফোল্ডার করব, এর ভিতরে আমরা title.jsx, ওকে। আমরা আরএসসি করি, আরএসসি করে এখানে কি হয়েছে, ডাবল হয়েছে কেন? হ্যাঁ, এখানে কিন্তু আমরা টেক্সট রিসিভ করব, ঠিক আছে। রিসিভ করে এখানে আমাদের টাইটেলটা আসবে। সো বেসিক্যালি এখানে যে স্টাইলটা আছে, এখানে কি আছে, প্রথমে একটা ছোট্ট সাব হেডিং আছে, এরপরে আমাদের মেইন হেডিং, তাই না? সাবটাইটেল, মেইন টাইটেল। সো আমরা এখন একটা সাবটাইটেলের জন্য আমরা এখানে আগে ফার্স্ট একটা প্যারাগ্রাফ ট্যাগ নিতে পারি, নিয়ে এটা হলো সাবটাইটেল, রাইট। টেক্সট এটা হলো সাবটাইটেল, এটা হলো মেইন টাইটেল। টিটা হবে বড় হাতের, এখানে টিটা হবে বড় হাতের, ওকে। এখানে তাহলে কি ইম্পোর্ট হবে, সাবটাইটেল আর মেইন টাইটেল। আচ্ছা এখন সাবটাইটেল আর মেইন টাইটেলের স্টাইলটা একটু ডিফারেন্ট। এটা হলো কি কালার, এটা হলো রেড কালার। কালারটা এখান থেকে কপি করে নিয়ে যাই, এটাও সেম কালার, সাইজটা বড়। এবার এটার কালারটা হলো এই, রাইট। টেক্সট এখানে কিন্তু দুইটা টাইটেল, রাইট। সো আরেকটা কিসে থাকবে, স্প্যান ট্যাগে থাকবে আরেকটা। ধরেন স্প্যান ট্যাগ বানাইলাম একটা, এর ভিতরে আমাদের টেক্সট আসবে এরকম। এটার ভিতরে কি থাকবে, ধরেন এখানে আমাদের এটা মেইন টাইটেল, এটাকে দিতে পারি সাবটাইটেল, টাইটেল পার্ট 1, ওকে। আর এখানে দিব টাইটেল পার্ট 2। সো এখানে পার্ট 1 এবং পার্ট 2 আসবে, ঠিক আছে। আচ্ছা এইটা ফন্ট টেক্সট ঠিক আছে, ফন্ট প্রাইমারি ঠিক আছে, ওকে। এবার আমরা একটু গিয়ে, আচ্ছা এটা গিয়ে দেখবো কিভাবে। আচ্ছা এখানে যদি না থাকে টেক্সট, সেক্ষেত্রে আমরা একটা ডিফল্ট টেক্সট দিয়ে দেই, আওয়ার ভার্টিক্যালস। তারপরে এটাকে কপি করে নিব, এইটা হলো পার্ট, এইখানে কপি জার্নিটা হবে সেকেন্ড, ঠিক আছে। সাবটাইটেলটা ধরেন আওয়ার ভার্টিক্যালস হবে, এখানে আবার কপি আছে, এখানে ভার্টিক্যালস, দ্যাটস ইট। এখন এইটাকে আমি সাবটাইটেলটাকে, এই টাইটেলটাকে ইউজ করব, রাইট। টাইটেলটাকে ইউজ করব হলো হোম পেজে। হোম পেজে এইখানে আমাদের এই যে কফির উপরে ছিল, রাইট। সো কফির উপরে এখানে আমি দুইটাকে ইউজ করছি, বাট এখানে তাহলে আমার এইখানে দিতে হবে। তো বেশি, এটাকে জাস্ট ডিভ ক্লোজ করি,
দ্যাটস ইট। এর ভিতরে আমাদের নিয়ে আসতে হবে টাইটেল। ওকে, এইখানে আমাদের টাইটেলের টেক্সটটা চলে যাবে। সো আমরা এখানে জাস্ট টাইটেল টেক্সট আপাতত দিলাম না। এবার আমি দেখি কি আসছে আমার হোম পেজে। এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, এখন এইটাকে টিক করতে হবে। এইটা এখানে দুইটার মাঝখানে বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে, এটার ভিতরে যাই। এটার টেক্সট দেয়া আছে এলজি, এটাকে বলি এক্সেল। ভাই তুমি এক্সেল হও, আর তুমি এইটাকে এইভাবে দিলে হবে না। এটা ধরেন এটাকে বলবো, এটাকে দিব ধরেন 60 পিক্সেল, মনে হয় বেশি হয়ে যাবে, তারপর দিলাম। তারপরে এইখানে এইখানে এই যে MY একটা আছে, MY দরকার নাই। ঠিক আছে, ওভারঅল এখানে আমি ক্লাস নেম দিয়ে দিতে পারি, ক্লাস নেম MB8 দিতে পারি। গিয়ে দেখি এবার কি আছে। দ্যাটস ইট। বাট এখানে স্টিল এখানে একটা গ্যাপ বেশি হয়ে যাচ্ছে। এখানে আর কোনো গ্যাপ তো দেখতে পাচ্ছি না। কাজ করতে পারি তাহলে, এটাকে মার্জিন টপ 2 দেই, এটার আগে দিয়ে দিব মাইনাস। দেখেন এই যে একটা জিনিস দেখেন, মাইনাস দিয়ে দিলাম, তার মানে কি আমার নেগেটিভ ভ্যালু মার্জিন টপে। ঠিক আছে, উপর থেকে উঠে গেছে কিন্তু। ওকে, এবার এইখানে আমি MY দিয়ে দিই। দ্যাটস ইট। আর দিব কি, আর দিব উইথ। উইথ হবে 1/2 MX auto। MX auto এখানে কতটুকু টেক্সট আছে, দা কফি পর্যন্ত, দা কফি। এখানে তাহলে উইথ দিয়ে দেই 60%, 65%, সরি 55%। ইয়েস। এরপরে এইখানে এটা আসবে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার, হ্যাঁ, এটার লাইন হাইটটা চেঞ্জ করতে হবে। লিডিং লাইন হাইটটা হলো লিডিং 0 দিয়ে দিই। ওরে সর্বনাশ। লিডিং দিব, যে পরিমাণ টেক্সট সাইজ 60, এটা দিয়ে দিব ধরেন 50 পিক্সেল। ঠিক আছে, এটার এবার মার্জিন 2 যেটা দিছিলাম এটা দরকার নাই, লিডিং এর কারণে মার্জিন উল্টারও দিতে হবে। দ্যাটস ইট, কোয়াইট কাছাকাছি চলে আসছে আমরা, তাই না? এটার হেডিংটা আরো বড়, আরো বড়। ঠিক আছে, ঠিক আছে, বেটার। এটার লিডিংটা আরো বাড়ায় দেয়, এটাকে 60 যদি করি, 60। হ্যাঁ, সো দেখেন আমরা কিন্তু হেডারটা হয়ে গেছে, টাইটেলটা। এবার এইটাকে এখন আমরা রিউজেবল কম্পোনেন্ট বানাই ফেলছি। ঠিক আছে, দেখেন আমি এই টাইটেলটা পরবর্তী এইটার ক্ষেত্রে কিভাবে ইউজ করব। এখানে আই থিঙ্ক টাইটেল আছে,
এখানে এই সেকশনের উপরে টাইটেল আছে, ঠিক আছে। সো এটা অলরেডি আপনারা পারবেন কিভাবে করতে হবে, হ্যাঁ। আর আমি রিইউজেবল কম্পোনেন্ট অলরেডি বানাই ফেলছি। এটাকে কি করতে হবে, জাস্ট এখানে এই টাইটেলটার ভিতরে লেখাগুলো দিয়ে দিতে হবে, তাই না? জাস্ট টাইটেল এই যেভাবে লেখাগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে এই যে টাইটেল পার্ট 1, টাইটেল পার্ট 2, সাবটাইটেল, ঠিক আছে। আবার এখানে যদি আমি ইউজ করি সেম ভাবে ওভাবে আমি দিয়ে দিব। ওকে, দ্যাটস ইট। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আই হোপ আপনারা মানে এই জিনিসটা করলে অনেক এনজয় করবেন, ঠিক আছে। দেখে দেখে করেন, যখন একটা বেটার আউটপুট পাবেন, সেম টু সেম যখন বানাতে পারবেন তখন একটা মজা পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটাকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে হবে। আর লগ ইন, আই থিঙ্ক লগ ইনে, এখানে লগ ইনে চলে যায়, এখানে মনে হয় ভাইয়া ব্যাকগ্রাউন্ড এই পেজটা আমরা কেন তৈরি করছি, লগ ইনটা? লগ ওখানে ইন। তো ফিগমাতে তো ওই পেজটা নাই, মানে লগ ইন যে তৈরি করলেন। ফিগমা নাই, কিন্তু আমাদের শিখতে হবে লগ ইন করা, অথেন্টিকেশন শিখবেন না ও, একটা মানুষ। ও আচ্ছা আচ্ছা, না আমি ঠিক আছে ভাই, তাহলে ওকে। হ্যাঁ, ঠিক আছে। এবার লগ ইন টেক্সটটাকে করে দিব ওকে, ঠিক আছে। সো এটা আমরা কালকে কালকে করব ইনশাআল্লাহ, বা নেক্সট ক্লাসে করব অথেন্টিকেশনের কাজটা। আজকে তাহলে কিন্তু আমাদের মোটামুটি হোম পেজের ইউআইটা, হ্যাঁ, বাকি কাজগুলো আপনাদের কি থাকবে, বাড়ির কাজ, ঠিক আছে। এই সেকশনটা বানানোটা একদম ইজি হবে, এটা যেহেতু আমি বানানো দেখাই দিছি, ঠিক আছে। এটাও বানানো ইজি হবে। আর এটা তো অলরেডি বানাই ফেললাম, এটা কিন্তু বানানো খুব একটা কঠিন কিছু না, এটা বানাই ফেলবেন। আর এটাও বানাই ফেলবেন, এটা ট্রাই করবেন। হ্যাঁ, স্লাইডার আমি বলি দেই কিভাবে করবেন। এখানে অনেক ধরনের স্লাইডার পাওয়া যায়, তার ভিতরে একটা আছে ধরেন রিয়্যাক্ট স্লাইডার আছে, তারপরে রিয়্যাক্ট স্লিক আছে, আমরা মাত্র দেখলাম রিয়্যাক্ট স্লিক, মানে আজকে মাত্র দেখি নাই, আগে দেখছিলাম। এই যে রিয়্যাক্ট স্লিক, হ্যাঁ, রিয়্যাক্ট স্লিক ইউজ করে কিন্তু আপনি ইমেজ স্লাইডার বানাইতে পারেন, এই যে দেখেন, ঠিক আছে। সো এটা হলো প্র্যাকটিস করবেন, আপনারা চেষ্টা করবেন, আমি নেক্সট ক্লাসে এটা দেখাই দিব, ইজি জিনিস। আর আই থিঙ্ক মোটামুটি ইউআই বানানোর জন্য যে জিনিসপত্রগুলো আমাদের দেখা শেষ, হ্যাঁ। সো এটা আমরা করে ফেলবেন। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডভান্স টপিক দেখব, অথেন্টিকেশন দেখব, তারপরে আমাদের ব্যাক এন্ডে যাইতে হবে। এখন পর্যন্ত আমরা ব্যাক এন্ডে কিন্তু যাই নাই। নেক্সট ক্লাসে কিন্তু আমি নেক্সট ক্লাসের ইউআই গুলো আরো দেখা গেছে এআই দিয়ে করব আরো, ঠিক আছে। এআই দিয়ে ডিজাইন গুলো করে হ্যালো ফেলবো। ভাইয়া। আমি কিন্তু এইভাবে আর কিন্তু কোনো পেজের ডিজাইন এভাবে দেখাবো না, হ্যাঁ, যেভাবে আজকে করলাম। আচ্ছা, হ্যাঁ বলেন। জি আমরা মানে ধরেন